আসসালামু আলাইকুম। এসএন ম্যাথ গাইডে সবাইকে স্বাগতম। এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন দিব। এই সাজেশন ফলো করলে তুমি ইনশাআল্লাহ শিওর এ প্লাস পাবে। তো তোমরা জানো ইংরেজি দ্বিতীয় পত্রের দুইটা পার্ট, একটা হলো গ্রামার পার্ট আর একটা হলো রিটেন পার্ট। তো গ্রামার পার্টে হলো 60 মার্কস এবং রিটেন পার্টে হলো 40 মার্কস। তো গ্রামার পার্ট আসলে কোনো সাজেশন হয় না, কেননা গ্রামার পার্টে যদি তুমি গ্রামারের রুলস এবং প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি গ্রামারে 60 নাম্বার কখনো পাবে না। আর গ্রামার যদি তুমি সাজেশন ফলো করে যাও তুমি কখনো এ প্লাস পাবে না, একদম শিওর তুমি গ্রামারে কিন্তু তখন এ প্লাস পাবে না, কেননা সাজেশন ফলো করে গেলে তুমি গ্রামার পারবে না। গ্রামার পারতে হলে তোমাকে গ্রামারের যে রুলস আছে এবং প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। তো যারা গ্রামার পারো না তাদের জন্য আমার হয়তোবা আমি কিছুদিন পরে 8-10 দিন পরে গ্রামার যে 11টা আইটেম আছে এই 11টা আইটেমের উপর আমি ভিডিও আপলোড করব। তোমরা আমার ওই ভিডিওগুলি ইনশাল্লাহ দেখলে তুমি গ্রামারের 60 নাম্বার পেতে পারো। তো আজকে আমাদের মূল উদ্দেশ্য হলো যে রিটেন যে 40 নাম্বার আছে আমরা এই 40 নাম্বারের শর্ট সাজেশন দিব, কেননা তোমরা অনেকে যেহেতু প্যারাগ্রাফ বলো যে রিটেন পার্টটা আছে এটা যেহেতু অনেকগুলা, তো তোমরা অনেকগুলা মুখস্থ করতে অনেকের পক্ষে পসিবল না, কেননা ইংরেজি তোমরা অনেকে বানিয়ে লিখতে পারো না। তো তাদের জন্য আজকে আমার এই শর্ট সাজেশনটা, এই সাজেশন ফলো করলে ইনশাল্লাহ তুমি 100% কমন পাবে। তো এখন আমাদের রিটেন সাইডে আসলে কি কি আসে আমরা একটু দেখে নেই। রিটেন পার্টে আমাদের প্রথমে আসে সিবি, আছে সিবি উইথ কভার লেটার, এটা আসে, এটাতে হলো আমাদের 8 মার্কস। এবং তারপর হলো ফর্মাল লেটার যেটাকে আমরা অ্যাপ্লিকেশন বলি, এটাতে হলো 10 মার্কস। তারপর হলো প্যারাগ্রাফস যেটাতে হলো 10 মার্ক এবং কম্পোজিশন এটাতে হলো 12 মার্কস, টোটালি আমাদের 40 মার্ক। তাহলে তোমরা যেহেতু রিটেন অনেকে ভয়ে থাকো যে যেহেতু অনেকগুলা থাকে তোমরা অনেকগুলা মুখস্থ করতে ভয় পাও, তাদের জন্য আমি আজকের আমার এই শর্ট সাজেশনটা। তো দেখো আমরা সিবি মাত্র 5টা দিছি, এই 5টা সিবি যদি তুমি পড়ো ইনশাআল্লাহ তুমি একটা সিবি শিওর কমন পাবে। তো আমাদের 5টা সিবির মধ্যে প্রথম সিবিটা কি দেখো, ফর দ্য পোস্ট অফ সিনিয়র জুনিয়র অ্যাকাউন্টস ক্যাশিয়ার, তারপর হলো পাবলিক রিলেশন, তারপর হলো অ্যাসিস্ট্যান্ট অফিসার ইন আ ব্যাংক। অর্থাৎ তুমি 1 নম্বরে যে এই সিবিটা আছে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি যেগুলো 1 নম্বরে দিব বুঝবো ওটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন দেখো 2 নম্বর কি আছে, ফর দ্য পোস্ট অফ আ টিচার বা লেকচারার, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা হলো আমার 2 নম্বরে দেওয়া। 3 নম্বরে কি দেওয়া আছে দেখো, ফর দ্য পোস্ট অফ অ্যান আইটি অফিসার অথবা প্রোগ্রামার অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এটা হলো আমাদের 3 নম্বরে আছে। 4 নম্বরে হলো ফর দ্য পোস্ট অফ আ কম্পিউটার অপারেটর। 5 নম্বরে হলো ফর দ্য পোস্ট অফ আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তাহলে আমরা এই 5টা সিবি দিছি, ইনশাল্লাহ তুমি যদি এই 5টা সিবি পড়ো এই 5টা সিবি থেকে শিওর একটা সিবি কমন পড়বে। আর যারা সিবি লেখার নিয়ম পারো না তারা আমার চ্যানেলে শর্ট ভিডিওতে সিবি লেখার নিয়মটা দেওয়া আছে, তোমরা ওটা দেখে নিও, তাহলে তুমি ওটা একটা শিখলে সিবি যেভাবে আসুক ইনশাল্লাহ তুমি সবগুলো সিবি অ্যান্সার করতে পারবা। আমি আবারও বলি আমার শর্ট ভিডিওতে সিবির নিয়ম দেওয়া আছে, ওটা তোমরা দেখে নেবে ইনশাল্লাহ, তাহলে সিবি যেভাবেই আসুক তোমরা অ্যান্সার করতে পারবে। এবার আসো ফর্মাল লেটার যেটাকে আমরা অ্যাপ্লিকেশন বলি। তো অ্যাপ্লিকেশন আমি 8টা দিছি, তো তোমরা যারা 8টাও পারবা না তোমাদের জন্য আরও শর্ট, তোমরা প্রথম 5টা পড়ে নেবা তাহলে ইনশাল্লাহ কমন পড়ে যেতে পারে। তাহলে দেখো আমাদের 1 নম্বর অ্যাপ্লিকেশনটা হলো ফর পারমিশন টু গো অন আ স্টাডি ট্যুর, অর্থাৎ আমাদের 1 নম্বর অ্যাপ্লিকেশনটা হলো স্টাডি ট্যুর। 2 নম্বর হলো ফর রিলিফ অ্যান্ড মেডিকেল এইডস ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল, অর্থাৎ 2 নম্বর হলো কি ফ্লাড এফেক্টেড পিপল। এবং 3 নম্বর দেখো ফর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস, 3 নম্বর হলো আমাদের কমন রুম ফ্যাসিলিটিস। 4 নম্বর হলো ফর ওপেনিং আ ডিবেটিং ক্লাব বা সেটিং আপ এ ল্যাঙ্গুয়েজ ক্লাব। 5 নম্বর হলো ফর অ্যারেঞ্জিং অ্যান্ড ট্রি প্লান্টেশন প্রোগ্রাম। 6 নম্বরে হলো ফর সিট ইন দ্য স্কুল হোস্টেল। 7 নম্বর হলো ফর সেটিং আপ এ ক্যান্টিন। 8 নম্বর হলো ফর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস। এখন বলবা স্যার অ্যাপ্লিকেশন তো 8টা তো আমি পড়া আমার পক্ষে সম্ভব না। তো তোমরা যারা 8টা পারবা না তারা এই প্রথম, অর্থাৎ এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা তার থেকেও একটু কম গুরুত্বপূর্ণ, এভাবে তোমরা এই প্রথম 5টা পড়ে নেবা। যারা 8টা পারবা না তারা প্রথম 5টা পড়ে নেবা, প্রথম 5টা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম 5টা পড়ার পর যদি তোমার পক্ষে পসিবল হয় তখন তুমি পরের 3টা পড়ে নেবা।
ওকে, তারপর আসো প্যারাগ্রাফস মার্ক হলো 10। তো প্যারাগ্রাফসে আমি 1 নম্বরে রেখেছি উইন্টার মর্নিং, 2 নম্বরে হলো ডেফরেস্টেশন, 3 নম্বরে হলো ট্রি প্লান্টেশন, 4 নম্বরে হলো স্কুল ম্যাগাজিন, 5 নম্বরে হলো প্রাইজ হাইক, 6 নম্বরে হলো বুক ফেয়ার, 7 নম্বরে হলো মোবাইল ফোন, 8 নম্বরে হলো ট্রাফিক জ্যাম, 9 নম্বর হলো রিক্সা পুলার, 10 নম্বর হলো রোড অ্যাক্সিডেন্ট। তো আমরা 10টা প্যারাগ্রাফ দিছি। যারা 10টা প্যারাগ্রাফ মুখস্থ করা পসিবল না, তারা 10টা না পারলে অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত মুখস্থ করবা। 1 2 3 4 5 6, অর্থাৎ যারা প্যারাগ্রাফ 10টা মুখস্থ করতে পারবা না, তোমরা এই 6টা মুখস্থ করে নিও ইনশাল্লাহ, তাহলে তোমার কমন পড়ে যেতে পারে। এবার আসো কম্পোজিশন, যেটার মধ্যে মার্কস হলো 12। কম্পোজিশন 1 নম্বরে হলো ডিউটিজ অফ আ স্টুডেন্ট অথবা স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস। তো তোমরা 1 নম্বর কম্পোজিশনটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা ভালো করে শিখবা। তারপর 2 নম্বর হলো রিসেন্ট ফ্লাড অফ বাংলাদেশ, 3 নম্বর হলো দ্য সিজন ইউ লাইক মোস্ট, 4 নম্বর হলো ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স এবং 5 নম্বর হলো ইউর হবি, 6 নম্বর হলো ইউর ফেভারিট গেম, 7 নম্বর হলো ইউর ফিউচার প্ল্যান অফ লাইফ, অর্থাৎ ইউর ফিউচার প্ল্যান অফ লাইফ অথবা এম ইন লাইফ, দুইটা একই কথা, যেটাই আসে একই। তারপর আসো সায়েন্স ইন এভরিডে লাইফ এবং 9 নম্বরে আছে ইউর চাইল্ডহুড মেমোরিজ। তার মানে বলবা স্যার কম্পোজিশন এতগুলো দিছে, যারা কম্পোজিশন মুখস্থ করা একদম পসিবল না, প্রথমে তোমরা 1 2 3 এই 3টে শিখবা। যদি তারপরও পসিবল হয় তাহলে 4 নম্বর শিখতে পারো। বাকিগুলো কম ইম্পর্টেন্ট, যদি এগুলা শিখে হয়ে যায় তুমি সিরিয়াল বাই মুখস্থ করে ফেলবা। অর্থাৎ আমি এখানে যে সাজেশনটা দিছি, বুঝবা যেগুলো আগে আছে এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যেগুলো পরে আছে, পরে সিরিয়াল আছে, এগুলো কম গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা একদম মুখস্থ করা পসিবল না, যে বেশি মুখস্থ করতে পারো না, তোমরা প্রথম 5টা মুখস্থ করে নেবা ইনশাল্লাহ, তাহলে কমন পড়ে যাবে। আর তোমরা যারা গ্রামার পারো না, তারা আমার গ্রামারের যে ক্লাসগুলো আমি আপলোড করব, ওই ক্লাসগুলো যদি দেখো, আমি আশাবাদী যে তোমরা গ্রামার ইনশাল্লাহ 60 নাম্বার পাবে। কেননা আমি ওখানে গ্রামারগুলা রুলস পড়াবো এবং যে বোর্ড কোশ্চেন আছে এবং যে প্রশ্নগুলো আছে ওগুলা নিয়ে আলোচনা করব। তো তোমরা ওগুলা ইনশাল্লাহ যদি প্র্যাকটিস করো তাহলে গ্রামারেও তুমি 60 পাবে। আর লিখিত অংশ যেহেতু আমি সাজেশন দিয়ে ফেলছি, এগুলা তোমরা যারা মুখস্থ করতে কম পারো, তোমরা প্রথম 5টা করে পড়বা, আর যারা পারো ইনশাল্লাহ তারা সবগুলা পড়ে ফেলবা। আর এই সাজেশনটা যদি তুমি ফলো করো ইনশাল্লাহ ইংরেজি দ্বিতীয় পত্র তুমি রিটেনে যে 40 আছে 40-এ 40 পাবে শিওর। এবং যারা গ্রামার পারো না, তারা গ্রামারে আমার ভিডিওগুলো দেখবা, তাহলে ইনশাল্লাহ গ্রামারও তোমরা অনেক ভালো করবা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।